মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও লাগিয়ে বল। শুভ লক্ষ্মীবার তোমাদের সবাইকে জানাই। মা লক্ষ্মী তোমাদের সবাই মঙ্গল করুন। ব্রেকফাস্ট থেকে শুরু হচ্ছে আজকের আমার ব্লগ। তো ব্রেকফাস্টে কি, একদিকে চা বসিয়েছি, একদিকে চিড়ের পোলাও বানাচ্ছি। দিদি ঘর জাগ দিচ্ছে, ওখানে প্রচণ্ড গরম। তো চলো দেখতে থাকো। চিড়ে দিয়ে রেখে দিয়েছি, ডিম দেবো। চা হচ্ছে। আমি এখন চার ব্রেড খাচ্ছি, বন ব্রেড। কারণ আজকে তো আমার নিরামিষ। চিড়ের পোহা বানিয়ে দিলাম। এবার ব্যাগে বাজার জাস্ট এলো বাজার। আমার মেয়ে আর বর খাবে চিড়ের পোলাও, পেঁয়াজ টেয়াজ দেওয়া আছে। আর আমি বান ব্রেড আর একটু চা খাচ্ছি অল্প করে, পরে ফ্রুটস খাবো। এটা আমার ফেভারিট। দিদির চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ডেকেছি অনেকবার। যতক্ষণ মোছা না সারবে ততক্ষণ আসবে না। আধা আধি মুছবে, তারপরে আসবে। এরপর যাবো স্নানে। স্নান করে পুজো, আজকে অনেকক্ষণ টাইম লাগবে, বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো। পুজো করে এসে রান্নাঘরে ঢুকবো। যদিও আমার নিরামিষ, আজকে আমি খাবো সিদ্ধ ভাত। আমার মেয়ে আর বরের মাছ আছে, একটু উচ্ছে কিছু করে দেবো, তিতা। ডাল খেলে ডাল করে দেবো, ডালের সাথে পাপড় ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে ওদের। দেখো চা খাওয়া হয়ে গেল। এই হাঁড়িটার মধ্যে ডোডোর চাল থাকে। ডোডোর তো আর এখন তো আর ডোডো কাছে নেই। কালি খায়, লালু খায়, লালু গার্লফ্রেন্ড খায়। ওদের জন্য চাল এনে রেখে দিতে হয় আমাকে। এক কুকার ভাত বানিয়ে রেখে দিই, তো সেটা 3 দিন যায়। আবার বানিয়ে হচ্ছে ওদের জন্য এই চালটা। খাই আমি একটা চাল করলেও তুলে রাখি। চাল তো মা লক্ষ্মী। পুরো হাড়ি ভর্তি। এই এক হাড়ি চাল আমি ওদের জন্য রাখি। এটা শেষ হয়ে গেলে আবার আনি। দেখি কতদিন পারি সেবা করতে। শরীরেরও দরকার, শরীরের সাথে মনেরও দরকার। ভগবানের কাছে বলি যাতে আমি জীবনের শেষ দিন, যেদিন আমার লাস্ট হবে, তার আগের দিন পর্যন্ত আমি ওদের সেবা করে যেতে পারি। বা সেদিন সকাল অবধি ওদের সেবা করে যেতে পারি। বিকেলবেলা আমাকে পুশ করে নিয়ে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। চলো, অনেক ভাট বকে ফেললাম। স্নানে যাব, এসে পুজো করব। দেখতে থাকো ভিডিও। বসে পড়লাম ঠাকুর ঘরে, রোজকার মতো। আজকে স্পেশাল, মায়ের আজকে স্পেশাল দিন। তো কাজেই আজকে মাকে একটু ভালো করে পুজো দেবো। সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এখানে সব দেখো গোছানো আছে, ফুল, আমসরা, বেলপাতা, ঠিক আছে, সন্দেশ, ইচ অ্যান্ড এভরিথিং। এখন ঘর সাজানো সব কিছু আছে। আমি সব মুছে টুছে রেডি করেছি। এখন মাকে স্নান করানো, প্রভু নারায়ণকে স্নান করানো, এগুলো করে একটু সময় লাগে আমার পুজো দিতে।
রেডি হয়ে চলো, 10টা বেজে গেছে। পুজো সারি তারপরে আবার তোমাদের সামনে আসবো। কি গরম লাগছে। লাঞ্চটা সেরে উঠলো, মেয়ের খাওয়া হয়ে গেল, উঠে গেল, আমার খাওয়া হয়ে গেল, উঠে পড়লাম। লাঞ্চ কমপ্লিট। ট্যাঙ্কের জলে হাত দিতে পারছি না, আগুন গরম জল, হাত পুড়ে যাচ্ছে। এই সাইডটা এত গরম জল, আবার ওই দিকের কলগুলো খুললে পরে জলটা ঠান্ডা। এই বুঝি না এটা কী ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি লঙ্কা খেয়েছি তো ঝাল লাগছে, এত ঠান্ডা, এই এত গরম। আর আজকে তো আমার নিরামিষ সিদ্ধ ভাত খেয়েছি, তোমরা তোমাদের আর শো করালাম না। ঘি আলু সিদ্ধ আর ভাতই খেলাম আজকে। আমার সপ্তাহে 3 দিন নিরামিষ থাকে। নিরামিষটা খেলে শরীরও ভালো থাকে, আমি দেখেছি। ওই নিরামিষটা বেশি খাই না, মাছ মাংস এত ভালো লাগে না। এটুকু খাই, আস্তে আস্তে ছেড়ে দেবো মাছ মাংস। ইচ্ছা আছে, দেখি কতদিনে পারি। টেবিলটা মুছছি কিন্তু এত গরম বাইরে, রাত্রিবেলা গরমে পাগল হয়ে যাচ্ছে। তো লাঞ্চ হয়ে গেল, এবার একটু রেস্ট হয়ে তারপরে একটু বেরোবো। দেখি এখন না, বিকেলে। সব দিদি বাসন ধুয়ে গেছে, এগুলোকে সব শোয়াটা মানে জায়গায় রাখবো, রেখে তারপরে পরে আবার ভিডিওতে আসছে। সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শুতে একটু লেট করে উঠলাম। শুয়েই পড়েছিলাম, আগে ঘুমিয়েই পড়েছিলাম। তো 4:30 পরে একটু শুয়েছি, লাঞ্চ করে দেখো লাইটটা না খুব কম আছে, তাই দেখতে পাচ্ছ না। হ্যাঁ, তো এবার আমি একটু কফি নিয়ে বসেছি, একটু ব্ল্যাক কফি খাবো। খেয়ে এবার রাতের ডিনার কী করবো দেখি, নিয়ে আমার মেয়ে কী খাবে জিজ্ঞাসা করবো। তো প্রচণ্ড গরম, ভেবেছিলাম একটু ওয়াকিংয়ে বেরোবো, কিন্তু না, আজকে বেরোবো না। তো কালকে একবারে বেরোবো। তো যার জন্য সন্ধ্যাবাতি জ্বালিয়ে মেডিটেশন করে আমি একটুখানি ব্ল্যাক কফি খাই, একটু তোমাদের সামনে আসি ভিডিওতে, তাই এলাম। তো আচ্ছা, আমি একটু পরে আসছি, আবার ভিডিওতে আসবো। কন্টিনিউ করতে দেখতে থাকো তোমরা। আমি একটু কফিটা খেয়ে নিই, পরে একটু কাজ সেরে তারপরে আবার আসছি। এটা কি বলতে পারো তো তোমরা? বলতে পারো তো? বলছি, এটা কি বলো তো? এটা হচ্ছে আমি আলু নিয়েছি, কারণ আলু ভাজা করবো। আমার মেয়ের আলু ভাজা ফেভারিট, ও খাবে। তো আমি দেখলাম যে ও পড়ছে, ওর ঘরে ঠান্ডা আছে, এখানটা একটু বসেছি আলু কাটতে, আর টেবিলে বসিয়ে আলুটা ছুলে নিয়ে যাবো, গিয়ে খাঁচা কেটে কড়াইতে বসিয়ে দেবো। আজকে হাত পা ধুয়ে আসলাম। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং আমার অনেক ফ্রেন্ড হয়েছে আমি জানি, তো আমি আজকে একটু লাইক করার ইচ্ছা আছে, যদিও ভিডিওটা আমি পরে ছাড়বো। তো লাইক করার জন্য আমি একটা পোস্ট দেবো এখন, যাতে সেটা দেখতে পারে সবাই। দেখবো কে কে আসো লাইভে, আমি কাউকে তো চিনি না, প্রত্যেককেই দেখবো। চলো আলুটা কেটে নিই ছুলে, ঠিক আছে? তারপরে আলু ভাজা করতে বসবো, তারপরে ডিনার রেডি করবো। আলু ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু নুন হলুদ এখনো দেওয়া হয়নি। নুনটা পরে দেবো, নাহলে আলুটা ভেঙে যাবে। হলুদও পরে দেবো নামানোর আগে, একটু বয়েল হোক তারপর। রুটি আলু ভাজা সুজি ডিনারে, দারুণ মেনু। আমার মেয়েরও ফেভারিট, আমারও ফেভারিট। 9টা বাজে 10 মিনিট বাকি, আজকে লেট হয়ে গেল ডিনার করতে, আরও আগে করি।
এখন খেয়ে সব কিছু পরিষ্কার করে যাবো কালীকে খেতে দিতে। কালীকে খেতে দিয়ে, কালী শুধু না, লাল্লু, লাল্লুর গার্লফ্রেন্ড প্লাস কালী, তিনটেকে খেতে দেব। এসে তারপরে আমি 10:30 থেকে 11টার মধ্যে আজকে আমি লাইভে আসব। এটা আমি একটা পোস্ট দিয়েছি, কমিউনিটি পোস্ট। আশা করি তোমরা অনেকেই দেখে থাকবে। যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আসবো তোমাদের সাথে গল্প করতে। কে কে তোমরা জয়েন হচ্ছ সেটাও দেখবো, কোথা থেকে হচ্ছ। চলো টাটা, গুড নাইট অল অফ ইউ। সবাই খুব ভালো থাকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিংটা তোমাদের খুব ভালো হোক, স্টার্টিংটা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আমি জানি ভালো কর্মের একটা রেজাল্ট আছে। সবসময় ভালো কর্ম করতে চাই, মানুষকে ঠকাতে চাই না, মানুষকে আঘাত দিতে চাই না। অজ্ঞানে যদি মানুষ আঘাত পায় আমার থেকে, তাহলে মনে করবো যে তার রেজাল্টও আমি পাবো। ভালো মন নিয়ে চলতে চাই, আশা করি তোমরাও তাই করো। ঠিক আছে, তুলুকে খাবার দেবো, দিয়ে সব সেট করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি লাইভে বসবো। চলো টাটা, সবাই জয়েন করো কিন্তু।